গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন। দেশকে বাঁচান। জাতীয় পার্টি সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানাবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাপার প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব। হ্যাঁ ভোট হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে। জি.এম. কাদের দাবি করেন, জুলাই অভ্যুত্থানের পর তৈরি সংবিধান সংস্কার করলে দেশ অচল হয়ে পড়বে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা দেয়া হয়নি, বরং হাত পা বেঁধে দেয়া হয়েছে। দেশ চালানোর জন্য ব্যক্তিগত ক্ষমতা দিতে হবে, তা না হলে দায়িত্ব পালন সম্ভব নয়। তিনি আরও বলেন, গণভোট নয়, শুধুমাত্র নির্বাচিত সংসদই সংবিধান পরিবর্তন করতে পারে। তাই জনগণকে না ভোট দিয়ে এই স্বৈরাচার বিরোধী অবস্থান নিতে হবে। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, ৩০০ আসনের মধ্যে ১৯৬টিতে লাঙ্গলের প্রার্থী থাকছে। জি.এম. কাদের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার মামলার নামে জাপার কর্মীদের হয়রানি করছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। নিজের নাম বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিরূপে উল্লেখ করে তিনি বিএনপিকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, হিটলারকে ঠেকাতে হবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন। প্রায় ২ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। তারেক রহমান বিভিন্ন সময় সিলেটকে তার দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেছেন। এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিমানে করে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। রাতে তিনি বিমানবন্দরের নিকটবর্তী একটি ৫ তারকা হোটেলে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। এরপর বেলা ১১টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে এটি বিএনপির প্রথম আনুষ্ঠানিক জনসভা। উল্লেখ্য, এই পুণ্যভূমিতেই তার শ্বশুরবাড়ি অবস্থিত। সর্বশেষ ২০০৬ সালে যখন তিনি সিলেট সফর করেছিলেন, তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। দীর্ঘ ২০ বছর পর এবার তিনি ফিরছেন দলের সর্বোচ্চ অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে। এর আগে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেটে যাত্রা বিরতি করলেও নিরাপত্তার কারণে তিনি বিমান থেকে নামেননি। তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী। আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। জনসভা সফল করতে গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নিয়মিত মিছিল ও লিফলেট বিতরণ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন। আমরা এমন একটি দেশ করব যেখানে পুরুষ তো বটে, একজন মহিলা নির্বিঘ্নে রাত ২টায় তার পথ চলতে পারে। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সরাসরি নারী প্রার্থী না থাকলেও জোটগতভাবে নারী প্রার্থী রয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিট চলাকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নারী প্রার্থী না দেওয়ার ব্যাখ্যায় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনায় নারীদের জন্য ৫ থেকে ১৫% আসন সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে নীতিগতভাবে একমত। যদি এটি আইনে পরিণত হয়, তবে তারা সরাসরি নারী প্রার্থী দিতে প্রস্তুত এবং তা বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্বাচনী কৌশল নিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা জানান, ডিজিটাল যুগ অনুযায়ী তারা অনলাইন প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন। ডিজিটাল বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চললেও জামায়াতের মূল শক্তি ডোর টু ডোর বা ঘরে ঘরে গিয়ে জনসংযোগ। তিনি বলেন, তারা ভোটারদের সঙ্গে 1-to-1 কন্টাক্টে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের কর্মীরা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে।
ভবিষ্যৎ সরকার গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার কথা জানান। তাহের বলেন, জামাত ক্ষমতায় গেলে কেবল দলীয় বলয় নয়, বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের শ্রেষ্ঠ মানুষদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবে। তার মতে বাংলাদেশে অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো দক্ষ ও যোগ্য মানুষের কোনো অভাব নেই। প্রয়োজন শুধু পুরো দেশকে বিবেচনায় নিয়ে তাদের কাজে লাগানো। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।